আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব বাংলাদেশের পতাকার ইতিহাস এবং বাংলাদেশের পতাকার উত্তোলন সহ বিভিন্ন বিষয় সম্পর্কে। জাতীয় পতাকা একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। জাতীয় পতাকার সম্মানের সঙ্গে রাষ্ট্রের সম্মান মর্যাদা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই পতাকার সম্মান রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য ও দায়িত্ব। বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি 1972 সালের 17 জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত পতাকার উপর ভিত্তি করে এই পতাকা নির্ধারণ করা হয়। তখন মধ্যের লাল বৃত্ত বাংলাদেশের মানচিত্র ছিল। পরবর্তীতে পতাকাকে সহজ করতেই মানচিত্রটি বাদ দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকা জাপানের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে বাংলাদেশের সবুজের স্থলে জাপানিরা সাদা ব্যবহার করে। লাল বৃত্তটি একপাশে একটু চাপানো হয়েছে। পতাকা যখন উড়বে তখন যেন এটি পতাকার মাঝখানে দেখা যায়। 1971 সালের অগ্নিঝরা মার্চে যখন উত্তাল সারা দেশ, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে বাংলাদেশের জাতীয় পতাকা 2রা মার্চ 1971 সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আসামা আব্দুর রউফ। ধন্যবাদ সবাইকে।